আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সামাদ আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভিউয়ার্স, আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে চলুন ঘুরে আসি আজকের সেই ব্লগ ভিডিও থেকে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة। আল্লাহ লন্ডন প্রবাসী জনাব খালেদ সাহেবের ইয়া আল্লাহ পক্ষ থেকে আল্লাহ মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে বৃত্তি বিতরণে তোমার দয়ার মায়া দিয়া কবুল ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তোমার বান্দার দিলি হাজত তুমি নেক বানায়া দেও। আয় আল্লাহ এর সবর হাদিয়া লাখো কোটি গুণে বানায়া তোমার হাবিবর রওদায় তোর পৌঁছায়া দেও। সবর হাদিয়া নবীজির আসহাবে কেরাম সহ যত কবরবাসী উম্মত আমরার হকদার যত মুর্দেগান সমস্ত রুহের সামনে পৌঁছায়া দেও। ইয়া আল্লাহ খাস করে জনাব খালেদ সাহেবর ইয়া আল্লাহ আমার খানদানোর বাবার খানদানোর জামিয়া মুর্দেগানের রুহের সামনে পৌঁছায়া দেও। আল্লাহ তোমার হাবিবর ওসিলায় আমরারে মাফ ফরমাও। মুর্দেগানোর কবরে তুমি বেহেশতের বাগান বানায়া দেও। যে সমস্ত বাচ্চা তোরে লইয়া হাত বাড়াইছি আল্লাহ প্রত্যেকের মার নেক আশারে তুমি পুরাইয়া দেও। বাচ্চা হচ্চারে কিনারা লাগাইবার মানুষ বানাইবার তৌফিক তুমি দান করি দেও। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। বিসমিল্লাহির রহমানির রহিম। বুরহানপুর এডুকেশন কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের মেধা পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক আসসালামু আলাইকুম এবং অভিনন্দন এবং শুভ দুপুর। বুরহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নজমুল রশিদ স্যারকে ওনার স্বাগত বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বুরহানপুর এডুকেশন কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের মেধা পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, উপস্থিত আছেন আমার সম্মানিত সহকারী শিক্ষকবৃন্দ, উপস্থিত বুরহানপুর গ্রামের সম্মানিত অভিভাবকবৃন্দ, আরও উপস্থিত আছেন আমার দুইজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুবর প্রধান শিক্ষকবৃন্দ জনাব বিপুল চন্দ্র বাবু এবং জনাব সুবিনয় বাবু। সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা সবাই অবশ্যই অবগত আছেন বুরহানপুর গ্রামেরই বাসিন্দা আমার চাচাতো ভাই খালেদ আহমেদ লন্ডন প্রবাসী। সে প্রতি বছর গুল্লুবা শাহবাজপুর বুরহানপুর সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানেই মেধাবী ছাত্রছাত্রীদের একটা সমমর্যাদা পুরস্কার দিয়ে থাকে। মাঝখানে 2 বছর ভাইরাসের জন্য এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান বন্ধ ছিল, এরপরে আবার আমরা চালু হয়েছে। আমারও চাচাতো ভাই আমার ছোট প্রায় সে ফোনে আমার সাথে কথা বলে যে ভাই সাহেব, দেশের ছেলে মেয়ের জন্য আমার অনেক টান, দেশের ছেলে মেয়ের শিক্ষার জন্য আমি বৃত্তি প্রদান করছি, হ্যাঁ, ওরা যাতে ওই বৃত্তি পেয়ে লেখাপড়া করতে আরো উৎসাহ উদ্দীপনা পায়। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে আমার ছোট ভাই খালেদ এবং তার পরিবারবর্গ সবার জন্য আপনারা দোয়া ও আশীর্বাদ করবেন, সে যেন দীর্ঘজীবী হয়, তার সুন্দর মনোবাসনা যেন আল্লাহ পাক আরো পূর্ণ করে দেন। উপস্থাপনা আছেন আমার সহকারী শিক্ষিকা জনাব সাবিয়া আক্তার ম্যাডাম। আপনাদের ছাত্রছাত্রীদের দারুণ ক্রেডিট দিয়ে দেন, সমস্যা নাই। ওরা যদি আরবি শিক্ষা গ্রহণ করতে পারে ভালো। আমাদের স্কুলগুলো আছে,
যদি ছেলেমেয়েরা আসতে চায় আমরা তো আসবই, আমরা তো স্কুলে আসি, স্কুলে তো 9 দিনে যদি দুঃখ দিয়ে থাকি ওগুলা তো আমার সুন্দর দৃষ্টি দেখে দিব। সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন দিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ। ধন্যবাদ স্যারকে স্যারের মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এবার বক্তব্য রাখবেন নবীগঞ্জ উপজেলার প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব বিপুল চন্দ্র স্যার। স্যারকে অনুরোধ করছি স্যারের মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এডুকেশন কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষিকাবৃন্দ, উপস্থিত অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান, অভিভাবকবৃন্দ, সম্মানিত মায়েরা এবং আমার ছোট্ট সোনামণিরা, আদাব, নমস্কার এবং আন্তরিক অভিনন্দন। এটা মার্চ মাস, আমরা জানি এই মার্চেই 1971 সালের আমাদের স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল। এটা আন্দোলনের মাস, এটা সংগ্রামের মাস। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 30 লক্ষ শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ বাঙালি জাতি হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে আত্মসম্মান নিয়ে আমরা বেঁচে আছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 2 লক্ষ সম্ভ্রম হারানো মা বোনকে, যাদের ত্যাগের বিনিময়ে আমাদের এই অর্জিত স্বাধীনতা। এই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন, বাঙালি জাতির পিতা কি স্বপ্ন দেখেছিলেন? সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। আমরা বাঙালি, আমাদের অনন্ত সম্ভাবনা রয়েছে। কবি সুকান্তের ভাষায়, সাবাস বাঙালি এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জলে ফুরে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়। আমরা বাঙালি, আমরা পারি। আমরা দেখিয়েছি 1971 সালে সশস্ত্র পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র অবস্থায় থেকেও আমরা যুদ্ধ করে আমরা এই স্বাধীন বাংলাদেশ অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে পৃথিবীর ইতিহাসে যে সকল দেশ স্বাধীন হয়েছিল, এত সংক্ষিপ্ত সময়ে কোনো দেশ স্বাধীন হয়নি। 9 মাসের এই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের কোনো ট্রেনিং ছিল না, আমাদের ছিল মনোবল, আমাদের ছিল মানসিক শক্তি। সেই শক্তির মাধ্যমেই বাঙালি জাতি বিশ্বকে দেখিয়েছে কিভাবে স্বাধীনতা ছিনিয়ে আনতে হয়। আমরা সেই দেশের নাগরিক। আজকে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসে নিজেকে খুব ধন্য মনে করছি। এটা অত্যন্ত একটা কল্যাণমূলক অনুষ্ঠান। যিনি খালেদ আহমেদ সাহেব, উনি লন্ডনে থেকেও আমরা প্রধান শিক্ষক মহোদয়ের বক্তব্যের মাধ্যমে পেয়েছি, উনি নিজের দেশকে ভুলে যাননি। এটা ভুলে যাওয়ার দেশ নয়, এটা রক্তের মাধ্যমে অর্জিত দেশ। যারা আমরা বাঙালি, আমাদের অস্থি মজ্জায়, আমাদের রক্তে বাঙালিপনা আছে, আমরা ভুলতে পারি না আমাদের নিজ মাতৃভূমিকে, আমার নিজের দেশকে, আমার নিজের দেশের মানুষকে। তিনি লন্ডনে বসেও সেই উপলব্ধি করেছেন যে এই দেশের বাচ্চাদেরকে যদি আমরা সাপোর্ট দিতে পারি, এই দেশের বাচ্চারা যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, সামান্য সহযোগিতা পেয়ে এই দেশের বাচ্চারা যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, তাইলেই সোনার বাংলা গঠন করা সম্ভব। যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সেই সোনার বাংলা গঠনের জন্যই কিন্তু আমাদের এই দেশে একবারে প্রাইমারি স্কুল পর্যন্ত ওয়াইফাই থেকে শুরু করে, মাল্টিমিডিয়া থেকে শুরু করে, ল্যাপটপ থেকে শুরু করে যত ধরনের আইসিটি সংক্রান্ত সহযোগিতা উনি দিয়ে যাচ্ছেন। আমরা শিক্ষকদেরকে একসময় কিন্তু আমাদের এত ভালো বেতন ছিল না, সুযোগ সুবিধা ছিল না। আপনাদের সন্তানকে যদি সোনার সন্তান বানাতে চান, আমি মনে করি, আমি দৃঢ় ধন্যবাদ জানাই সম্মানিত মায়েদেরকে। আর এই অনুরোধটুকু রেখেই আমি বলবো যে আপনারা আপনাদের বাচ্চার প্রতি যত্ন হন। আপনার সন্তান অবশ্যই রত্ন হবে
যদি আপনি যত্ন করেন। সেই আশা প্রত্যাশা এবং সবার জন্য শুভকামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আদাব, নমস্কার। এর মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আসলে স্যারের বক্তব্যটা ছিল এই অগ্নিঝরা মার্চ মাসে অগ্নিঝরার মতোই অনুপ্রেরণামূলক বক্তব্য। ধন্যবাদ স্যারকে। আর সবাই একটা জুড়ে করতালি দিয়ে স্যারকে আমরা আনন্দিত করব। সবাই একটা করতালি। আর আজকের এই অনুষ্ঠানে আমাদের উপজেলা শিক্ষা অফিসার জনাব সাইমা সুলতানা ম্যাডামকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। ওনার অপেক্ষায় কিন্তু আমরা আছি এখনো, দেখা যাক কি হয়। আর এখন মূল্যবান বক্তব্য দিবেন আজকের যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন, যারা এই হোস্ট করেছেন, জনাব খালির আহমেদ চৌধুরীর ভাই জনাব লুৎফুর রহমান। বক্তব্য দিবেন সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জনাব সবিনয় স্যার। সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। নমস্কার। বুরহানপুর এডুকেশন ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত পত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বন্ধুবর নজমুল রশিদ সাহেব, উপস্থিত পত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষাবৃন্দ, উপস্থিত পত্র বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক সুদীজন ও আমার প্রাণপ্রিয় ছোট ছোট ছাত্রছাত্রীরা, আদাব, নমস্কার। পারা হবে না, শিক্ষার ক্ষেত্রে তিনটা কাঠির একত্রে প্রয়োজন: ছাত্র, অভিভাবক, শিক্ষক। এই তিনজন ব্যক্তি যদি সমন্বয় না থাকে পড়াশোনা হবে না। আমি আশা করি আপনারা স্বতঃস্ফূর্তভাবে আজকে অনুষ্ঠানে যোগদান করেছেন। সর্বদা আপনারা আপনাদের শিক্ষকের সাথে যোগাযোগ করবেন, এখানে পৌঁছে যাবে, আপনাদের সুনাম বৃদ্ধি হবে, শিক্ষকদের সুনাম বৃদ্ধি হবে, আমাদের জাতি গর্বিত হবে। সবাইকে ধন্যবাদ। নজমুল রহমান শেফুকে অনুরোধ করবো ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। বুরহানপুর এডুকেশন কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত বৃত্তি ও মেধা প্রদান পুরস্কৃত আজকে সম্মানিত বুরহানপুর স্কুলের প্রধান শিক্ষক ও আমাদের সহকারী শিক্ষকবৃন্দ, নবীজ থেকে আগত আমাদের মেহমান, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক উপস্থিত জনাব, এবং উপস্থিত আমাদের অভিভাবকবৃন্দ, প্রিন্ট মিডিয়া, আমার ব্যক্তিত্ব আমার সামাদ আজাদ চাচা, তারপর আমাদের এই বুরহানপুর এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যে খালেদুর রহমান ভাইয়ের ভাই লুৎফুর ভাই আছেন, অভিভাবক বিন্দু ও ছোট বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া আদাব। আসলে এই বক্তৃতা দেওয়াটা আমার পক্ষে সবসময় যায় না, আমি একটু ঘাবড়িয়ে পড়ি। তারপরে কিছু না বললে হয় না, যেহেতু স্কুল আমাদের একটা প্রতিষ্ঠান, আমাদের স্কুল আপনাদের স্কুল। এই যে আমাদের খালেদ ভাই, আমাদের গ্রামের সন্তান, উনি যে এত সুন্দর একটা জিনিস প্রতিষ্ঠিত করেছেন সবার মধ্যে, আসলে এটা শুধু গিফট প্রদান করা একজনকে দিয়ে একজন খুশি করা যায় না। এটা দেওয়ার মানে হচ্ছে গিয়ে যে শিক্ষা যোগ্যতাটা বাড়ানো, মেধা যোগ্যতাটা বাড়ানো। আমাদের খালেদ ভাই যে উদ্যোগটা নিয়েছেন, আশা করি আগামীতেও আরো সুন্দরভাবে এভাবে পর্যায়ক্রমে উনি উদ্যোগ গ্রহণ করবেন। আর যারা বাচ্চারা আছো বৃত্তি পাও নাই, আশা করি আগামীতে আরো সুন্দরভাবে পড়ালেখা করে আমাদের এই স্কুলের মুখটা উজ্জ্বল করবা। আর এই মুহূর্তে স্যার আমার বক্তব্যটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের নবীগঞ্জ উপজেলার সুযোগ্য সহকারী শিক্ষা অফিসার জনাব সাইবা সুলতানের আগমন উপলক্ষে আমরা সবাই অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। আমরা ম্যাডাম আমাদের ক্লাস্টারে এসে আমাদের বিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন। ম্যাডামের সাথে আমার সবসময় যোগাযোগ। ম্যাডাম অত্যন্ত আন্তরিক। আজকের এই অনুষ্ঠানে দিয়ে ম্যাডাম অত্যন্ত কষ্ট করে আমার বিদ্যালয়ে শেষ মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। সেই জন্য আমার পক্ষ থেকে, আমার বিদ্যালয়ের পক্ষ থেকে, আমার অভিভাবক মহলের পক্ষ থেকে, ছাত্রছাত্রীর পক্ষ থেকে, সবাইকে পক্ষ থেকে ম্যাডামকে জানাই আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছেন প্রধান শিক্ষক, উপস্থিত আছেন এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের যে ডোনেট করেছেন জনাব মোহাম্মদ খালেদ আহমদ, ওনার ছোট ভাই আছেন, আমাদের এই স্কুলের সহকারী শিক্ষক বড় ভাই আছেন, এই স্কুলের সহকারী শিক্ষকগণ ও দপ্তরি এবং অন্যান্য স্টুডেন্ট, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আশা করছি সবাই যে যার জায়গায় সুস্থ স্বাভাবিক আছেন এবং ভালো আছেন। আজকের এই মহতী উদ্যোগে
আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের শিক্ষা অফিস, আমাদের শিক্ষা অধিদপ্তর থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জনাব মোহাম্মদ খালেদ আহমদকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এই বৃত্তি প্রদান অনুষ্ঠান প্রতি বছর কার্যকর করার জন্য। এই কারণে যে আমাদের যে শিশুরা আছে তারা মেধাক্রম অনুসারে যখন এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে উত্তীর্ণ হচ্ছে, তখন কিন্তু আসলে আমরা তাদেরকে সেইভাবে আসলে সম্মানিত করতে পারি না। সেই প্রয়াস এটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন কারণবশত, পারিপার্শ্বিক কারণবশত বা আর্থিক সংকটের কারণে আমাদের সরকারি স্কুলগুলোতে আমরা পারছি না বা পারি না। তো এই 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 ঘাটতির জায়গা থেকে জনাব মোহাম্মদ খালেদ আহমদ যে একটা উদ্যোগ নিয়েছেন, যে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের যে মানসিক একটা অগ্রসরের যে একটা চিন্তা ভাবনা, তাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা চিন্তা ভাবনা, সেই সাথে একটা স্বীকৃতি দেওয়ার যে একটা প্রচেষ্টা, এটা কিন্তু আসলে যে পুরস্কার দেওয়া হচ্ছে, যে বৃত্তি প্রদান করা হচ্ছে, এটা আসলে তাদেরকে যে খুব বেশি সহায়তা করবে সেটা না, কিন্তু তাদেরকে মানসিক পর্যায় থেকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং তাদের যে একটা সম্মাননা, একটা স্বীকৃতি, এই স্বীকৃতি তাদেরকে আরো অনেক স্বীকৃতি পাওয়ার উপযুক্ত করে তুলবে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। সেই জন্য তার যে এই মহতী উদ্যোগ, সেজন্য আমি আমার আমার এই স্কুলের পক্ষ থেকে, আমার শিক্ষা অফিসের পক্ষ থেকে, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, অভিভাবকদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে জনাব মোহাম্মদ খালেদ আহমদকে আমি আন্তরিক 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 অভিনন্দন জানাচ্ছি। এবং ওনার যে আল্লাহ যে সক্ষমতা দিয়েছেন, ছোট্ট ছোট্ট শিশু শিক্ষার্থীদেরকে যে স্বীকৃতি প্রদানের যে ক্ষমতা দিয়েছেন, সেজন্য আমি আল্লাহর কাছে তার জন্য দোয়া করি যেন আল্লাহ তাকে আরো 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 বেশি দান করুন, যাতে করে শুধু নট অনলি এই স্কুল, উনি যেন আরো স্কুলে উনার গ্রামবাসী আরো আরো উন্নয়ন করতে পারেন। সেই জন্য আমি তার জন্য খাস দিলে দোয়া করি, আল্লাহ যেন তাকে আরো বেশি তৌফিক দান করুন। পরিশেষে উনার নেক হায়াত কামনা করছি, আর উনার এই উদ্যোগ সচল থাক, স্বাভাবিক থাক, এবং আমাদের উনি যে উদ্যোগ নিয়ে কাজ করছেন, যে মন মানসিকতা থেকে কাজ করছেন, উনার যে উদ্দেশ্য, আল্লাহ যেন তার সেই উদ্দেশ্যকে কবুল করেন। হ্যাঁ, এবং তাকে সুস্থতা, নেক হায়াত এবং তার সবকিছু স্বাভাবিকতা কামনা করে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মেধাবৃত্তি সেটা বিতরণ হতে যাচ্ছে। আর প্রথমে বিতরণ করবেন আমাদের অর্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নজমুল রশিদ স্যার। সজীব মাহমুদ প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে। সজীব মাহমুদ আছে নাকি? যাও, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আসছে তাহিয়া জান্নাত সাদিয়া। তাহিয়া জান্নাত। ওকে ওকে, থ্যাংক ইউ। তাওহিদ আহমেদ। তাওহিদ আহমেদ। তাহিদ আহমেদ নাই, তার বাবা হয়ে গেছে। সাদিয়া। সামিয়া চৌধুরী পুরস্কারটি তুলে নিচ্ছেন। সামিয়া মারবা চাও। ওকে, ফাতেমা আক্তার মাইশা। ওটা দিলে দাও, ওটা দিলে দাও। এটা আদি করে লিছো। ও আনিকা চৌধুরী আসো। বাসাও। একটি বিশেষ পুরস্কার জাইমা রহমানের জন্য। জাইমা রহমানের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করছেন নিচ্ছে তার বাবা মোহাম্মদ লুৎফুর রহমান। আমি উনার একটু অনুভূতির কথা জানতে চাইবো। কেমন লাগছে ভাই আপনার অনুভূতি? আমি খুবই আনন্দিত। আমার বাচ্চাটা বৃত্তি পাইছে আর ক্লাস 1 নম্বর। সকল বাচ্চারাই এরকম চাইমো যাতে সুন্দরভাবে লেখাপড়া করেন, এটাই আমার ধন্যবাদ ধন্যবাদ।
প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আশা করি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সঙ্গে থাকবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে আবারও নতুন যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।